একদিন হঠাৎ বানিয়েছিলাম, আর এখন বাচ্চারা রোজ সকাল বিকাল এটাই খেতে চায়। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি এই দারুণ মুচমুচে নাস্তাটি একবার বানিয়ে খাওয়ালেই বুঝবেন কেন বারবার বানাতে হবে। একবার না বানিয়ে খাওয়ালে কিন্তু সত্যিই মিস করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি টমেটোর চাটনি তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটাও একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর কিছুটা কারি পাতা। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের টমেটো কেটে নেওয়া। সবকিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আবারও ভালোভাবে নেড়ে নিয়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর মিডিয়াম থেকে লো আঁচে কয়েক মিনিট রান্না করে নেব, যতক্ষণ না টমেটো আর রসুন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দেখুন টমেটো আর রসুন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রসুনের কোয়াগুলো পুরোপুরি নরম হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে মিশ্রণটি একটু ঠান্ডা করে নেব। এবার নাস্তাটি বানানোর জন্য আমি 3টি সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এভাবে ছোট করে কেটে নিলে আলু ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আলুগুলো ব্লেন্ড করে কত সুন্দর আর মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো আর 1/3 কাপ ময়দা। 3টি সেদ্ধ আলুর জন্য এই পরিমাণটা একদম পারফেক্ট হবে, তাই আপনারাও এই পরিমাণটা ঠিক রাখবেন। এতে ভাজার পর নাস্তাটা বাইরে থেকে হবে দারুণ মুচমুচে আর ভিতরটা থাকবে নরম। এবার আলুর মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর নরম মসৃণ একটা ব্যাটার তৈরি হয়েছে। যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে তাই ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিচ্ছি। এদিকে এই সময়টুকুতে টমেটো চাটনিটা তৈরি করে নিচ্ছি। টমেটো, রসুন, কাঁচা লঙ্কা ও কারি পাতা সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম, সেগুলো এবার মিক্সিং জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এবার চাটনিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে একটা প্যানে সামান্য তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরিষা। সরিষাগুলো একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কয়েকটি কারি পাতা। এবার এই ফোড়নটা টমেটোর চাটনির উপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে চাটনির স্বাদ আর ঘ্রাণ দুটোই আরও বেড়ে যাবে। এবার যে আলুর ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটি কুচনো কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ বেকিং সোডা। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটারটাও কিন্তু যত ভালোভাবে ফাটাবেন নাস্তাটা তত ভালো হবে, তাই একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আগে দিতে একটু ভুলে গিয়েছিলাম, তাই এখনই দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাও ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু হাতে করে তুলে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন হাত থেকে সহজেই নিচে পড়ছে। এভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। এদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার হাত দিয়ে অল্প অল্প করে ব্যাটার তুলে গোল করে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল গোল করে নাস্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এক পাশ ভেজে নেওয়ার পর নিচের দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে এলে এবার আলতো করে উল্টে দিচ্ছি, যাতে দুপাশই সমানভাবে সুন্দর করে ভাজা হয়। সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কালার কত সুন্দর হয়েছে
আর কি সুন্দর ফুলেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে ভাজা নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। অতিরিক্ত তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি, একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবেই বাকি নাস্তাগুলো একে একে ভেজে নেব। সবগুলো নাস্তা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। বাইরে থেকে যেমন সুন্দর মুচমুচে হয়েছে, ভিতরটা একদম নরম আর সুন্দর হয়েছে। এই নাস্তাটা ভেঙে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।